ইজ অলওয়েজ চেঞ্জেবল, এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। এটা মেনে নিয়ে হ্যাবিচুয়েটেড হয়ে আমরা নতুনভাবে বাঁচতে শিখব। যদি না এটা শিখি তাহলে তিলে তিলে আমরা শেষ হয়ে যাব। দেখো বন্ধুরা, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর নতুন একটা চ্যাপ্টার শুরু হয়, একটা রাত শেষ হওয়ার পর নতুনভাবে একটা দিনের শুরুয়াত হয়। তাহলে যখন নতুনভাবে একটা দিন শুরু হচ্ছে, আমরা কেন নতুনভাবে আবার তৈরি হতে পারবো না? নতুনভাবে কেন আমরা লড়তে পারবো না? আজকের ভিডিওটা শুধুমাত্র আমার বাংলাদেশ বন্ধুদের জন্য। আমি দেখেছি বাংলাদেশ থেকে অনেকে আমার ভিডিও দেখো, সেই সব বাংলাদেশ বন্ধুদের জন্য যাদের টিকটক আছে, যাদের টিকটকে একটা ঠিকঠাক ফলোয়ার আছে, যাদের টিকটক থেকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট নিজেদের ঘরে আসে। তোমরা কি জানো টিকটক ব্যান্ড হতে চলেছে? তোমাদের মনে আছে কিনা জানি না, আমার কিছুটা মনে পড়েন 2021 সালে বাংলাদেশ গভর্নমেন্ট টিকটককে কিছু মাসের জন্য ব্যান্ড করে দিয়েছিল, তারপর আবার স্টার্ট হয়েছিল। কিন্তু সেই সময়ের পরিস্থিতি আলাদা, এখনের পরিস্থিতি আলাদা। পুরো জিনিসটা তোমাদের বলবো এবং তার জন্য তোমরা কি কি করবে, তোমাদের ইনকাম যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা আজকে আমি করে তবে যাব। টিকটক ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে ব্যান্ড হয়েছে, যেমন ধরো 2020-তে ইন্ডিয়ায় ব্যান্ড হয়েছে, 2022-এ আফগানিস্তানে ব্যান্ড হয়েছে, তাছাড়া ইরান আছে, নর্থ কোরিয়া, ইভেন চায়নায় পর্যন্ত টিকটক ব্যান্ড। জানো চায়নায় নিজস্ব কোনো অ্যাপ্লিকেশান আছে। তোমরা জানো কি অ্যাপ্লিকেশান? আমি দেখিয়েছি যে চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে আমরা কীভাবে ভিডিও তুলে সেই ভিডিওগুলোকে আমরা রিইউজ করে ইউটিউবে দিয়ে কীভাবে ভিডিও বানাই, এটা আমি দেখিয়েছি ভিডিওতে। তো চাইনিজ শর্ট ভিডিওর অ্যাপ্লিকেশান ওদের ওখানে আলাদা আছে, টিকটক কিন্তু ওখানে ব্যান্ড। এবারে আরেকটা কান্ট্রি যেটা হচ্ছে টিকটক ব্যান্ড করছে সেটা হচ্ছে ইউএস। এটা দেখে আমি চমকে গিয়ে আজকে ভিডিও করতে বসেছি। আজকে 27শে এপ্রিল আমি বিজনেস স্ট্যান্ডার্ড পেপারে পড়লাম যে ইউএসএ টিকটক ব্যান্ড হতে চলেছে। ইউএস গভর্নমেন্ট ByteDance কোম্পানি মানে টিকটক কোম্পানিকে বলেছে হয় তাদের অ্যাপ্লিকেশান কোনো আমেরিকান কোম্পানিকে বিক্রি করতে হবে, আদারওয়াইজ তাদের অ্যাপ্লিকেশান তাদের ওখানে ব্যান্ড করে দেবে। ইউএস গভর্নমেন্ট জানাচ্ছে যে তাদের ডেটা নাকি টিকটক কোম্পানি চায়না গভর্নমেন্টকে এক্সপোর্ট করছে, তাতে তাদের সিকিউরিটি ভায়োলেশন হচ্ছে, যার জন্য তারা টিকটক কোম্পানিকে ব্যান্ড করতে বাধ্য হচ্ছে। তোমরা বলতেই পারো ইউএসএ তো বন্ধ হচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশে কি? আমাদের বাংলাদেশে কি যায় আসে? অনেক যায় আসে বন্ধুরা, একটু মাথা দিয়ে চিন্তা করে দেখো। প্রথম কথা, ইউএসএর যে রেভিনিউটা আমাদের আসতো সেই রেভিনিউটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দু নম্বর পয়েন্ট হচ্ছে ইউএস একটা ডমিনেটেড কান্ট্রি। ইউএসের উপর প্রত্যেকটা মিডল ইনকাম কান্ট্রি ডিপেন্ড করে, বাংলাদেশও ডিপেন্ড করে ইউএসের ওপর। তোমরা ভালো মতনই দেখেছো আমাদের ইনকাম যখন ডলারে আসে আমরা খুব আনন্দ পাই, কারণ ডলারের ইনকামটা যথেষ্ট বেশি। তো এই ইনকামটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে, কারণ যখন ইউএসএ গভর্নমেন্ট প্রেশার দেবে, তারা যখন ব্যান্ড করবে তারা প্রেশার দেবেই, তারা প্রত্যেকটা ছোট ছোট কান্ট্রিকে প্রেশার দেবে যে এটাকে বন্ধ করা বা ব্যান্ড করে দেওয়ার জন্য। যদি টিকটক কোম্পানি আমেরিকান কোম্পানিকে বেচে দেয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি না বেচে দেয় তাহলে কিন্তু তাদের ওয়ার্ল্ডে পুরো ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইউএস গভর্নমেন্ট ব্ল্যাকমেল করবে, প্রত্যেকটা কান্ট্রিকে ব্ল্যাকমেল করবে, করে তাদেরকে বন্ধ করবে, এটা আমি শিওর করে বলতে পারি। তাহলে এবার আসি আমরা কি করব? আমরা অল্টারনেটিভ ওয়েজ সিলেক্ট করব, অনেকগুলো অল্টারনেটিভ ক্রিয়েট করব আমরা, যাতে আমাদের ইনকাম এক জায়গা থেকে নয় অনেকগুলো জায়গা থেকে আসে, যাতে একটা স্টপ হয়ে গেলে কোনো অসুবিধা না হয়। অল্টারনেটিভ কি ওয়ে পরপর আমি আসছি। তার আগে বলি, অল্টারনেটিভ ওয়ে সার্চ করার জন্য দেখো আবার ফার্জি অ্যাপ্লিকেশানে কাজ করতে যেও না। আমি দেখেছি অনেক ইউটিউবার তাদের স্পন্সরশিপের জন্য, তাদের পয়সার জন্য ফার্জি অ্যাপ্লিকেশানের ভিডিও করে। তারা দেখায় যে তোমরা 1-2 মিনিটে তোমাদের প্রেডিকশান দিয়ে 10 টাকাটাকে 100 টাকা করে দিতে পারবে। বিশ্বাস করো এটা পুরোটা ফ্রড। তারা হয়তো দেখাচ্ছে ভিডিওতে যে সে করছে, কিন্তু এটা তার স্পন্সরশিপ, দেখবে তাদের ভিডিও এটা স্পন্সর করেছে, তারা এটা পয়সা পেয়েছে। আর তাদের এই স্পন্সরশিপের রেভিনিউ যদি তুমি জানতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তারা কত টাকা পায় এইসব ফার্জি অ্যাপ্লিকেশানগুলো স্পন্সর করার জন্য। আমার ইউটিউবার বন্ধুরা, তোমাদের আমি হাত জোর করে বলছি, তোমাদের সদস্যরা সবাই তোমাকে খুব বিশ্বাস করে, প্লিজ তাদের ফার্জি অ্যাপ্লিকেশান দেখিয়ে, তাদের ইনকামের আশা দেখিয়ে তাদের লস করিও না। আমাদের মিডিল ইনকাম দেশ,
এখানে অ্যাভারেজ ইনকাম খুব কম। তাই প্লিজ লোভ দেখিয়ে তোমার সদস্যদের তুমি ভুল পথে নিয়ে যেও না, এটা আমার কাছে তোমাদের আর্জি। আর সাবস্ক্রাইবার বন্ধুরা বা আমার যারা ভিডিও দেখছো তাদের কাছেও আমি একটা আর্জি রাখি। প্রথম কথা, তোমরা যদি কোনো জায়গায় দেখো যে কোনো ইউটিউবার এরকম ফার্জি অ্যাপ্লিকেশান নিয়ে বলছে, তোমরা যদি বুঝতে পারো, তার চ্যানেলের নাম আমার কমেন্টে লিখে আমার বন্ধুদের, আমার সদস্যদের একটু অ্যাওয়ার করো। দেখি যে ফার্জি অ্যাপ্লিকেশানগুলো টাকা দিয়ে ইউটিউবারদের কিনছে, তারা বেশি বড় না আমাদের অ্যাওয়ারনেসটা বেশি বড়। আমরা একটা প্ল্যানে এগোতে পারি যাতে টিকটক বন্ধ হলেও আমাদের কোনো যায় আসবে না, টিকটক চালু থাকলেও সেখান দিয়ে আমাদের ইনকাম আসবে। ধরো আমাদের 3 ঘন্টা হাতে সময় আছে, সেই 3 ঘন্টা আমরা পুরোটাই দিতাম টিকটকে। আজ থেকে আমরা 1 ঘন্টা দেবো টিকটকে, আর বাকি 2 ঘন্টা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেবো। তাতে কী হবে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আস্তে আস্তে আমরা গ্রো করব। কিন্তু এখানে গ্রোটা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রো হয়, মানে প্রথম দিকে গ্রো হতে একটু টাইম লাগলেও পরে কিন্তু এটা যে কার্ভের মতো ওপরের দিকে উঠে যায়। তাহলে আমরা টিকটক থেকেও ইনকাম করতে পারবো, কারণ 1 ঘন্টা করে তো আমরা টিকটকে টাইম দিচ্ছি। তাহলে 1 ঘন্টা করে যে টাইমটা দিচ্ছি সেখানে যতটুকু ইনকাম আসবে সেই ইনকামটা চলে আসবে। মাল্টিপল সোর্স ছাড়া কিন্তু এখন ইনকাম করা সম্ভব নয়, কারণ কখন কোন অ্যাপ্লিকেশান ব্যান্ড হয়ে যাবে আমরা কেউই জানি না। সুতরাং বিভিন্ন জায়গায় অল্প অল্প করে কাজ করে, হ্যাঁ তাতে হয়তো টোটাল ইনকামটা একটু কম হবে, কিন্তু বান্ডেল ইনকাম যেটা হবে সেটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে যখন আসবে, একটা সোর্সের ওপর যখন আমরা ডিপেন্ডেন্ট নয়, তখন কি হবে, তখন একটা সোর্স অফ হয়ে গেলে অন্য সোর্স থেকে আমরা ইনকাম করতে পারবো। দেখো আমার কাছে এখন 3টে অ্যাপ্লিকেশানই আছে। সেই 3টে অ্যাপ্লিকেশান আমার মনে হয় লয়াল অ্যাপ্লিকেশান। নাম্বার 1 হচ্ছে ইউটিউব, নাম্বার 2 ফেসবুক, নাম্বার 3 হচ্ছে ইনস্টা। আমি জানি এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের প্রচুর গাইডলাইন্স রয়েছে, সেই গাইডলাইন্স মেনে ভিডিও করা সত্যিই খুব টাফ, কিন্তু কিছু করার নেই। আমাদের তো হ্যাবিট হতে হবে, হ্যাবিচুয়েটেড হয়ে আমাদের নতুনভাবে শুরু করতে হবে। আমরা পারি, আমরা হ্যাবিট তৈরি করতে পারি। তোমরা যারা ভিডিও দেখছো তারা মনে করো আমাদের প্রথম দিকের যে ফোনগুলো আমরা ইউজ করি সেগুলো কী ছিল, কিপ্যাড ফোন। এবার একটা কথা বলো তো, কিপ্যাড ফোন ইজি না স্মার্টফোন ইজি? আজকে যে স্মার্টফোনে তুমি ভিডিও দেখছো সেটা মোটেও ইজি নয় কিপ্যাড ফোনের থেকে। এখনও দেখবে বৃদ্ধ বাবা মা বা যারা ফোন ইউজ করতে পারে না তাদের হাতে আমরা কিপ্যাড ফোন দিই। কেন? তারা যাতে সহজে ইউজ করতে পারে। কিপ্যাড ফোনের মতো ইউজার ফ্রেন্ডলি ফোন কিন্তু স্মার্টফোন নয়। দেখো আমরা নিজেদের হ্যাবিটটাকে বদলে নিয়েছি, হ্যাবিটটাকে বদলে দেখো আমরা স্মার্টফোনে কনভার্ট হয়ে গেছি। ইভেন এখন আমরা ভাবছি স্মার্টফোন থেকে কিভাবে ইনকাম করব। সুতরাং যতই টাফ হোক, যতই হার্ড রুলস অ্যান্ড রেগুলেশন থাকুক, প্রত্যেকটা ব্রেক করে উঠতেই পারবো আমরা, আমাদের কোনো অসুবিধা হবে না। আর আমি দেখছি আর কোনো অ্যাপ্লিকেশান যদি পাই অবশ্যই তোমাদের জানাবো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি। আজকে কোনো টেকনিক্যাল নলেজ আমি দিতে আসিনি, কিন্তু এই ইনফরমেশানটা আমার মনে হলো তোমাদের কাছে শেয়ার করা উচিত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে ইনফরমেশানটা জানাও। আর যদি মনে হয় আমার চ্যানেলটা কোনো ভ্যালু দিচ্ছে, তোমাকে মনে হয় যদি কোনো ইনফরমেটিভ চ্যানেল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই। গুড নাইট, থ্যাংক ইউ।